আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে সকাল এবং গতকালকে একটা অ্যাড দেখলাম। আমাদের কোকা-কোলা কোম্পানি, আমাদের ব্যাচেলর পয়েন্ট পার্টির যে সকল কলাকুশলী ছিল, বিশেষ করে শিমুল শর্মা এবং জীবন, এই দুই ভাইদের প্রতি অনুরোধ রইল, আপনারা ভুল কোনো জিনিস নিয়ে ব্র্যান্ড প্রমোট করবেন না। আপনাদের অ্যাডে যেটা দেখলাম, দিস ইজ মাই কোকা-কোলা, দিস ইজ মাই বাংলাদেশ, এই রকম একটা অ্যাড ইউটিউবে এখন চালিত হচ্ছে। বিশেষ করে দিস ইজ মাই কোকা কোলা নিউ যে অ্যাডটা দিয়েছে কোকা কোলা কোম্পানি থেকে, তারা ওখানে লাস্টের দিকে তারা বলতে যাচ্ছে যে যে নিউজটা তারা শুনতে পাচ্ছে, তারা বিভিন্ন ভুয়া আকাশ থেকে দেখছে, কেউ অমুক কিছু শুনছে, এই জায়গা থেকে আসছে, কিন্তু ওই জায়গাটার নাম বলছে না, কিন্তু ইসরায়েল থেকে আসছে জায়গাটার নাম বলেনি। আবার একইভাবে লাস্টের দিকে বলতে চেয়েছে যে খোদ প্যালেস্টাইনে এরা কোম্পানি রয়েছে। এখন আপনি চিন্তা করুন, ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না 1947 সালের আগে। প্রথম বিশ্বযুদ্ধের 1917 সালে অন্যতম একটা চুক্তি ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এবং ব্রিটিশ আমেরিকানদের ষড়যন্ত্রে এই কাজটা বাস্তবায়ন হয় 1947 সালে। সেই 47 সাল কাদের উপরে পড়লো? ফিলিস্তিন বা প্যালেস্টাইন রাজ্যের উপরে এই জিনিসটা পড়েছে, এবং এই ফিলিস্তিন বা প্যালেস্টাইনের রাজ্য জোর করে দখল করে ওইখানে প্যালেস্টাইনের যে জায়গা ছিল সেই জায়গায় ইসরায়েল সেটলার জোর করে জায়গাটা দখল করে কোম্পানি তৈরি করছে এবং নাম দিয়েছে কোকা-কোলা, এবং সেটা প্রচলিত করছে প্যালেস্টাইনে কোকা-কোলার কোম্পানি আছে। ভাই, এজন্য বলা হয়ে থাকে যারা কলাকুশলী বা অভিনেতা অভিনেত্রী, এরা টাকার কাছে বিক্রি হতে কোনো প্রকার সময় নেয় না। এরা দেখেও না যে এরা মুসলিম সত্তা না জাতিসত্তা না বাংলা জাতিসত্তা। কারণ এই সকল ভাইদের বোন বা ছেলে বা তার পরিবার কেউ আক্রান্ত হচ্ছে না, এবং তারা সামান্য কিছু, সামান্য, খুবই সামান্য বিনিময়ে তারা এই কাজগুলো করছে এবং কোকা-কোলাকে আবার প্রমোট করছে এই বাংলার বুকে, এই মুসলিমের বুকে। আমরা দেশ স্বাধীন করেছি 1971 সালে আইএসআই বা বা মোসাদের জন্য না। আমরা দেশ স্বাধীন করেছি একটা উন্নত বিশ্বে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য। আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, দুর্নীতি রয়েছে, অর্থ পাচার রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে, নানা প্রকার নানাবিধ প্রবলেম আমাদের এখানে রয়েছে, যেমন সীমান্ত প্রবলেম রয়েছে। সো এতগুলো প্রবলেম নিয়ে আমরা চেষ্টা করছি আপডেট হইতে বা আগায় যাওয়ার জন্য। কিন্তু একই সঙ্গে যারা এই পুরো পৃথিবীর ক্যান্সার, ইসরায়েল, আমেরিকা, এবং তারা জোর করে প্যালেস্টাইনের ভূমি দখল করে প্যালেস্টাইনের মানুষদেরকে মেরে, শিশুদেরকে মেরে ওইখানে কোকা-কোলা কোম্পানি তৈরি করছে, এবং এই কোকা-কোলা কোম্পানি ইসরায়েলের যারা জঙ্গি আছে, জঙ্গি ইহুদিবাদ যারা আছে, তাদেরকে প্রমোট করে, তাদেরকে ডোনেট করে, এবং এই কোকা-কোলা কোম্পানিটাই পুরো মুসলিম বিশ্বের মধ্যে জেঁকে বসছে। এক নম্বর ক্যান্সার আমাদের সৌদি আরব, মিডল ইস্টে। এ আরও বেশি বড় একটা ক্যান্সার পুরো মুসলিম বিশ্বের জন্য, এবং বেইমান যারা মুসলিমদের কাছে কথা দিয়েও তারা কথা রাখে না, এবং এরা ইসরায়েলের সঙ্গে মৈত্রী পোষণ করছে। সেটা যেটাই করুক, আমাদের দেশে যে একটা আন্দোলন রয়েছে, আমি সাধারণ জনগণ এবং সাধারণ ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কাইন্ডলি এই যে জীবন বা শিমুল শর্মা, এরা যে ব্র্যান্ড প্রমোট করছে কোকা-কোলার, এদেরকে বয়কট করুন, কোকা-কোলাকে বয়কট করবেন। একই সঙ্গে কোকা-কোলার সংযুক্ত কোনো কিছু গ্রহণ করা থেকে বিরত থাকুন, এবং এই সকল ব্যক্তিদের যতগুলো প্রোগ্রাম তারা মিডিয়াতে লঞ্চ করবে, তাদের কোনো প্রোগ্রামকে অ্যাকসেপ্ট করবেন না। তারা যে সকল নাটক তৈরি করবে বা অন্য কোনো ফর্ম্যাট যে ফর্ম্যাটে বা প্ল্যাটফর্মে তারা যে সকল জিনিস আমাদেরকে গিফট করতে আসবে বা প্রেজেন্ট করতে আসবে, এরা এক একটা সবগুলো শয়তানের হার। এরা ওই সকল ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়ন করছে যারা এই দেশের মানুষের ভিতরের মজ্জাটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের ব্রেন বলে কিছু থাকবে না, আমাদেরকে যা দিবে তাই আমাদেরকে গিলতে হবে। এরা এই সকল কাজেই বেশি পায়োনিয়ার হিসেবে কাজ করে, যেমনটা কোকা-কোলা কোম্পানির মাধ্যমে, কোকা-কোলার এই ব্র্যান্ড প্রমোটের মাধ্যম দিয়ে তারা আবারও প্রমাণ করলো প্যালেস্টাইনি ভাই বোনদের এখন যে কী অবস্থা, এটা আমরা কেউ জানি না। তারা কখনো খাবার পায় না, ত্রাণ সহায়তা দিচ্ছে, সেই ত্রাণ সহায়তার উপরও এই ইসরায়েল হামলা করে। আর তাদের প্রোডাক্ট কোকা-কোলার জন্য আমরা আমাদের জান প্রাণ দিয়ে দিচ্ছি। আমাদের নামি দামি শিল্পীরা, যেমন প্রীতম হাসান, তারপরে আপনাদের কাইটাল্লা মাইডাল্লা নামে একজন শিল্পী, তারা এই সকল প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে আমাদের এই বাংলাদেশ, এবং যেখানে পাচ্ছে সেখানে। সো আপনারা একটু নিজ
ঠান্ডা মস্তিষ্কে একটু চিন্তা করে দেখুন যে এদের পিছনে কাজ করছে কে? কেন বলা হলো না ওই জায়গাটার নাম কি? এবং লাস্টে বলা হলো এই ভুল ইনফরমেশন দিয়ে তারা যে কোকাকোলাকে আবার বাংলাদেশে চালিত করতে যাচ্ছে, এই যে আবার অপপ্রচেষ্টা, এই যে আমাদের জাতির যে ক্ষয়, আমাদের ভ্রাতৃত্ববোধের যে অপমান, এই জিনিসগুলো প্রতিহত করা উচিত। এই একটা দেখে সত্যি খুবই মর্মাহত হয়েছে, এবং আরও বেশি মর্মাহত হয়েছে যে এই সকল ব্যক্তিকে, যারা বর্তমান ইয়ং জেনারেশন যে সকল ব্যক্তিকে খুব বেশি প্রিফার করে এবং যাদের কাজগুলো তারা গ্রহণ করে, যেমন ব্যাচেলার পয়েন্ট বলেন, ফিমেল ড্রামা সিরিজ বলেন, সবাই এটা কিন্তু এনজয় করে। এই সকল ব্যক্তিদের থেকে যদি এই যেরকম জিনিস এক্সপেকটেশন বা এরকম জিনিস যদি আমাদের সামনে আসে, এটা সত্যি মর্মাহত করা। আপনি তাদের প্রোডাক্ট প্রমোট করছেন, মানে ওই যে বোতলের যে কালো পানি, এই পানিটা কিন্তু রক্তে দিয়ে তৈরি করা হচ্ছে। সে সকল মানুষগুলো আজকে পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু ঠিক একই জিনিস যদি আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়া করতো বা মায়ানমার করতো, এবং লন্ডন বা আমেরিকার কোনো ব্যক্তি যদি তাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করতো এখানে, তাহলে আপনার কেমন ফিল হতো? তো এই সকল ভাইদেরকে আমরা রিকোয়েস্ট করব, কাইন্ডলি আপনারা এই জাতীয় প্রোডাক্টের প্রমোট করা থেকে বিরত থাকুন। আর দিস ইজ মাই কোকাকোলা, এই প্রোডাক্টটাকে ব্যান করা উচিত এবং বাংলাদেশ থেকে ব্যান করা উচিত। যদি সেটা সম্ভব না হয়, অন্তপক্ষে আপনি কোকাকোলা খাওয়া থেকে বিরত থাকুন। কোকাকোলা, সেভেন আপ, এই যত প্রোডাক্ট রয়েছে, ইসরায়েল, ইন্ডিয়া যত প্রোডাক্ট রয়েছে, আপনি এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ ইসরায়েল, ইন্ডিয়া একই মুদ্রার এপিটোপিট। এরা এই দেশের মুসলিমদেরকে ডোমিনেট করতে চায় এবং এই দেশের মুসলিমদেরকে পিছিয়ে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়। আর এই সকল ব্যক্তি যারা আমাদের ভিতরে থাকে, শরীরের মধ্যে যে সকল ভূত রয়েছে, এই ভূতদেরকে আগে এখান থেকে কিক আউট করতে হবে এবং এদেরকে হয় ইন্ডিয়া যাইতে হবে না ইসরায়েলে যাইতে হবে। চেষ্টা করুন এই সকল ব্যক্তি যেন নিজের থেকে ভুল বুঝে তারা ফিরে আসুক, এবং এই কোকাকোলা প্রমোট যে বিজ্ঞাপনটা চলছে, বিজ্ঞাপন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল আপনারা এটা বন্ধ করুন এবং একই সঙ্গে এই জিনিসটা বা এই বিজ্ঞাপনের ভুল ইনফরমেশন দিয়ে এবং মুসলিম ভ্রাতৃত্ববোধে আঘাত করা থেকে বিরত থাকুন। আর এইসব জীবন ভাই, শিমুল শর্মা, তাদেরকেও বলি যে আপনারা এখন এই জেনারেশনের লাইমলাইটে আছেন, সবাই আপনাকে ফোকাস করে, আপনাকে জানে, আপনার কাজটা গ্রহণ করে। কাইন্ডলি আপনারা এই জাতীয় কোনো কাজ করবেন না যেটা আমাদের ব্রেইনে বা আমাদের আত্মবোধে আঘাত করে। ভালো থাকবেন।